জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের মানুষ বহু বছর পর প্রকৃত গণতন্ত্রের স্বাদ পেয়েছে। গত 12 ফেব্রুয়ারি বহু বছর পর একটি সুষ্ঠু নির্বাচন দেখা গেছে। বৃহস্পতিবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নাগরিক ফোরামের আয়োজনে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্পিকার আরও বলেন, মাফিয়া সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারেনি, মিথ্যা মামলায় জেল খেটেছে, গায়েবী মামলার আসামিও ছিলেন। অবশেষে অনেক ত্যাগ ও তিতিক্ষার পর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তাই প্রতিহিংসার রাজনীতি না করার আহ্বান জানান স্পিকার। অনুষ্ঠানে লালমোহন নাগরিক ফোরামের সভাপতি মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক সহ অনেকেই উপস্থিত ছিলেন। এখন বাংলাদেশে বহু বছর পর প্রকৃত গণতন্ত্রের স্বাদ পেয়েছি আমরা। বহু বছর পর একটা সুষ্ঠু নির্বাচন এই গত 12 ফেব্রুয়ারি তারিখে আপনারা দেখেছেন। অনেক কষ্ট আপনারা সবাই করেছেন। মাফিয়া সরকার আগে পলাতক ছিলেন, ঘর বাড়ি থেকে দূরে ছিলেন, বাবা মার জানাজায় আসতে পারেন নাই, মিথ্যা মামলা জেল খেটেছেন, গায়েবী মামলার আসামি ছিলেন। অনেক ত্যাগ তিতিক্ষার পর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। 16-17 বছর তো বাড়ি ঘরেই আসতে পারেন নাই, সেই জায়গায় এখন মুক্ত নাগরিক হিসেবে ঘুরে বেড়াচ্ছেন। আমরা কারো প্রতি কোনো প্রতিহিংসা পরায়ণ হব না। আওয়ামী লীগ অনেক অত্যাচার, নিপীড়ন, জোর জুলুম, খুন গুম সব কিছু করেছে, কিন্তু আমরা এর প্রতিশোধ নেব না, কারণ এটা জিয়াউর রহমানের দল। এই দেশে হিন্দু সম্প্রদায় বসবাস করে, তাদের উপরে যদি কেউ জুলুম করে আপনারা সবাই মিলে তার প্রতিরোধ করবেন। তাদেরকে আমি নির্বাচনের সময় ওয়াদা দিয়েছি, আপনাদের উপর আর কেউ কোনো অত্যাচার করতে পারবে না। ভোলা বরিশাল সেতু এটা অত্যন্ত প্রয়োজন, ভোলাবাসীর প্রাণের দাবি। এটা আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব নিশ্চয়ই।